আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, হাদি হত্যার বিষয়ে তো একেবারে ফাটিয়ে দিলেন ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, আমি মুখ খুলতে চাই না, আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। যা নিয়ে বাংলাদেশে অনেক রেভুলেশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা, তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি। হাদি হত্যার পিছনে তো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের ষড়যন্ত্র ছিল, এটি 100% আমাদের সকলেরই জানা। কারণ হাদি ছিলেন আমাদের দেশে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী অন্যতম প্রতিবাদী কণ্ঠ। এদিকে আবার গত রাতে হাদির বড় ভাই ওমর হাদির ফেসবুক পোস্টে একটা পোস্ট দেখে আমি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই, আমি বিশ্বাস করতে পারি নাই। পরে আবার দেখি, আমি ভাবছিলাম যে কোনো ফেসবুক আইডি মনে হয় হ্যাক হয়েছে। পরে আবার কিছুক্ষণ পরে দেখি যে এটি ভাইরাল হয়ে যায়। পোস্টটা দেখে প্রথমে আমি বিশ্বাস করতে পারিনি, পরে দেখি ওমা, এটি তো সত্যি সত্যি পোস্ট। তো এখানে হাদির ভাই তার ফেসবুক পোস্টে হাদি হত্যায় যৌথ পরিচালনার কথা বললেন। এখানে আবার জামায়াত আমিরের পিএসের জড়িত থাকার কথাও বললেন। তো এতদিন যে জামায়াত হাদি হত্যা নিয়ে এত মাতামাতি করলেন, হাদি হত্যার বিচার নিয়ে খুব মাতামাতি করলেন, এখন এই বিষয়ে জামায়াত আমির এবং জামায়াতের বক্তব্য কি? আমরা চাই ভারত যেন ভবিষ্যতে আমাদের দেশে কোনো আধিপত্য বিস্তার করতে না পারে, কোনো ষড়যন্ত্র করতে না পারে, আমাদের দেশের বিরুদ্ধে কোনো চক্রান্ত করতে না পারে। ভবিষ্যতে যেন এমন কোনো ঘটনা ঘটতে না পারে। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে আমরা হাদি হত্যার বিচার চাই, হতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।